চেহারা নূরেতে ভরা আদর্শ কুরআনের পারা জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কুরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কুরআনের পারা কদম পাথর কদম চমে বৃক্ষ দেখিলে ঝমে পাথর কদম চমে বৃক্ষ দেখিলে ঝমে আরে ঝাঁকে ঝাঁকে আরে ঝাঁকে ঝাঁকে সালাম দা ঝাঁকে ঝাঁকে সালাম দায় জান্নাতের ফারিস্তারা চেহারা নূরেতে ভরা আদর্শ কুরআনের পারা খুশবু ঘামের ফোঁটাতে থোতো ব্যথা মিটাতে সেই না বিরাগলের সেই না বিরাগুলের সেই না বিরাগুলের পড়িবে পানি রধারা চেহারা নূরেতে ভরা আদর্শ কুরআনের পারা দুনিয়াতে ইজ্জত পাবে আখিরাতে জান্নাত পাবে জারি হয়েছে দিল্লি থেকে জারি হয়েছে দিল্লি থেকে আমার নবীর দিওয়ানা চেহারা নূরেতে ভরা আদর্শ কুরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কুরআনের পারা ভাইরা আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দুইজনই খলিফা দুইজনই নবীর আশিক নবীর দেওয়ানা নবীর পাগল কিন্তু বেরাদার মুসলমান সামিনে ইকরাম একে অপরের সঙ্গে দেখা হয়ে গেল রে বাবা আজকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি জানো হযরতে ওসমান গনি কে জানো সালাম দিলেন কিন্তু বেরাদার আজকে ওসমান গনির সালামের সবটা কিন্তু আজকে ওমর ফারুক ফেলেন না
কার কাছে যাব, কোন দিকে যাব, কার কাছে গিয়ে বলবো যে হযরতে ওসমান গনি আমার উপরে ক্ষুণ্ণ হয়ে গেছে, আমার উপরে রাগ করেছে, আমার কেন সালামের উত্তর দিল না? কার কাছে যাব, কাকে গিয়ে বলবো? যদি আজকে আমার প্রাণের হাবিব যদি থাকতো, আমার নবী মুস্তাফা পৃথিবীর জমিনে যদি থাকতো, তাহলে নবী মুস্তাফাকে গিয়ে বলতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো পর্দার আড়াল হয়ে গেছে, কোথায় যাব গো, কোন দিকে যাব? আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? আমার হযরতে আবু বকর সিদ্দিকের কাছে চলে গেলেন। কোন আবু বকর? জয় আবু বকর, আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বেরাদার মুসলমান সামিনে গ্রাম মসজিদুন নববীতে যদি না আসিত, তাহলে ওই জামাতের ইমামতি করবে, তিনার নাম হচ্ছে আবু বকর। নবীর পরে ইস্তার আমার সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক, নবী আমার পর্দার আড়াল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক খলিফা, তোরা আজকে দেখা গেল বেরাদার খলিফা হয়ে আজকে সিংহাসনের আসন পেয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়ে নিয়েছেন। হযরত আজকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো কোথায় যাবে, কোন দিকে যাবে? আবু বকরের কাছে চলে আসবে, আবু বকরকে সালাম দিবে। আবু বকর বলবে ওমর কি হয়েছে গো, আজকে তোমার মুখটা কেন মলিন হয়ে গেছে গো, আজকে তোমার চেহারাটা কেন মলিন হয়েছে বলো? এই ওমর ফারুক, এই ওমর তোমার কি হয়েছে বলো? হযরত ওমর ফারুক বলতে থাকবে না, আজকে ওমর ফারুক এবং হযরত ওসমান গনি একই রাস্তা দিয়ে চলে আসতেছিলাম, হঠাৎ করে ওসমান গনিকে আমি সালাম দিয়েছিলাম, সালামের সব কিন্তু পাই না। হযরত আবু বকর সিদ্দিক বলল ওসমান গো, এই ওসমান আজকে কেন তুমি ওমরকে ওমরের সালাম উত্তরটা কেন দাও নাই বলো? আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওনার যেন চোখ যেন লাল হয়ে গেছে। আবু বকর বলছে ওসমান তোমার চোখগুলো কেন লাল হয়ে গেল? ওসমান গনি বলে আমার চোখগুলো লালের কারণটা আপনি কি জানতে চান? আমি সালামের উত্তর দিই, এর কারণটা কি আপনি জানতে চান? হযরত আবু বকর বললে বলো গো, আজকে তুমি কেন হযরতে ওমর ফারুকের সালামের উত্তর দাও না? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন আজকে আমি যখন রাস্তা দিয়ে চলে আসছিলাম, মাথায় যেন চিন্তা চলে আসলো, আজকে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যদি থাকতো, তাহলে আমি নবীকে বলে দিতাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পৃথিবীর জমিনে চলার মাধ্যম দিয়ে, আজকে হাঁটার মাধ্যম দিয়ে, খাওয়ার মাধ্যম দিয়ে, কথার মাধ্যম দিয়ে, নবী গো যদি গুনাহ হয়ে যায় গো নবী, তাহলে এই গুনাহটা মোচন করব কি করে? আল্লাহর নবী যদি থাকতো, আল্লাহর নবী আমাকে বলে দিত, সেই মোতাবেক চলে যেতাম। কিন্তু আজকে ওই টেনশন করতে করতে আজকে জানো উমরের সালামের উত্তর দিতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক বললেন হে ওসমান গো, আজকে আমার নবীকে জিজ্ঞাসা করেছিলাম, আমার রাসূলকে আমার জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহর হাবিবকে মায়ার নবী মুস্তাফাকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে পৃথিবীর জমিনে যদি গুনাহের মোহে যদি পড়ে যায়,
যায়। আল্লাহর নবী গো আপনি একটু বলে দেন গো নবী ওই গুনাহটা মোচন হবে কি করে, ওই গুনাহটা মাফ হবে কি করে, আল্লাহ পাক কি করে আমাকে ক্ষমা করবে? আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু বকর আজ ওই গুনাহটা মোচন হবে, তবে আমার ওই কালেমাটা পড়ে নিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আজকে শিক্ষাটা আবু বকর দিয়ে দিলেন। আবু বকর হযরত ওসমান গনিকে বলে দিলেন ওসমান গো আর কোনদিন এইভাবে চলিও না। উমর ফারুক যখন সালাম দিবে গো সালামের উত্তরটা তুমি দিবে, অন্যান্য সাহাবীরা যখন সালাম দিবে সালামের উত্তরটা দিবে, কারণ সালাম যদি দেয় আর উত্তরটা যদি না পায় তবে সে মনের দিক থেকে কষ্ট পেয়ে যাবে। বেরাদার মুসলমান সামিনে একরাম নবীর আশিক নবীর দেওয়ানা আজকে আমরা নবীর পাগল রে বেরাদার, তাই নবীর সুন্নাত গুলো মেনে চলি। বাজার আমার ভাইরা আমার কোন নবী যে নবী আজকে পৃথিবীর যাবিরা আজকে মদিনা মুনওয়ারায় আজের রওজা পাকে আজকে এখনো যদি কানটা লাগিয়ে দেই ওই কান থেকে আওয়াজ আসবে রে বাবা ইয়া হাবলে উম্মতে ইয়া হাবলে উম্মতে। আমার নবী নিজের মায়ের জন্য চোখের পানি ফেলাই নাই, আজকে আমার নবী মুস্তাফা নিজের পিতার জন্য চোখের পানি ফেলাই নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনের জন্য চোখের পানি ফেলাই নাই, দাদু দাদি নানা নানির জন্য চোখের পানি ফেলাই নাই। ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যাবিরা তিনার পবিত্র জবান মোবারক থেকে একটা আওয়াজ এসেছিল ইয়া হাবলে উম্মতি ইয়া হাবলে উম্মতি, জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীকে ভালোবাসতে হবে রে বাবা, ও নবীর দেওয়ানা হতে হবে, ও নবীর পাগল হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার আজকে মসজিদে নববীতে তিনি নামাজ পড়ে বসে আছেন। আবু তালহা নামে একজন সাহাবে, বিখ্যাত সাহাবে, তিনি নবী মুস্তাফার চেহারা দেখে বুঝতে পেরে গেছেন আমার নবী হয়তো খান নাই, হয়তো আমার নবী একদিন খাই নাই, 2 দিন খান নাই, 3 দিন খাই নাই। এ বেরাদার ও মুসলমান সাহাবীরে একরাম আল্লাহর নবীর সাহাবে আবু তালহা তিনি যেন বাড়ির দিকে ছুটতে শুরু করলেন, নিজের বিবিকে বলতে লাগলেন এ বিবি বলো গো বলো বাড়িতে কোনো কি খাবার আছে বলো, এ বিবি বলো গো বলো বাড়িতে কোনো খাবার পাওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে যখন বললেন, বিবি সাহেবা বলতেছেন হুজুর গো ও আমার প্রাণ প্রিয় সাহাবে গো আজকে বাড়িতে কোনো খাবার নাই, তবে কয়েকটা রুটির মতন জবের আটা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে নবীর একজন সাহাবী তিনি ছুটতে শুরু করলেন বাড়ির দিকে। বিবিকে গিয়ে বলে বিবি খাবার কই? আমার নবীর সাহাবে হযরতে আবু তালহা উনি নিজের বিবিকে বলে বিবি রে খাবার কি আছে বল রে। আমার আবু তালহার বিবি বলতেছে হুজুর গো কয়েকটি রুটির মতন জবের আটা আছে, নিজের ছেলের জন্য রেখেছি, আপনার জন্য রেখেছি, আমার জন্য রেখেছি। আবু তালহা বলতেছে বিবি রে আজকে আমার জন্য রাখতে হবে না, আজকে নিজের সন্তানের জন্য রাখতে হবে না, এ বিবি তোমার জন্য
রাখতে হবে না, ও নবীর জন্য রাখতে হবে গো। ওই নবীর চেহারাটা একটু মলিন দেখলাম গো, চেহারাটা একটু মুসমুসা দেখলাম গো, হয়তো আমার নবী কয়েকদিন থেকে খায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে জনাব তালহা বুঝতে পেরে গেছেন। অতি তাড়াতাড়ি আল্লাহর নবীর সাহাবে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে তাড়াতাড়ি করে রুটি পাকিয়ে নিলেন রে বেরাদার, রুটি তৈরি করালেন। আবু তালহা বললেন, বিবি রে তাড়াতাড়ি করে রুটিটা করে দাও এবং আমার নবীর সম্মুখে হাজির করে দেব। আবু তালহার বিবি অতি তাড়াতাড়ি করে রুটিটা তৈরি করলেন। রুটিটা তৈরি করে বেরাদার আজকে নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাপড়াতে বেঁধে যেন দিয়ে দিলেন, স্বামী গো নিয়ে যাও, নিয়ে যাও, আমার নবীর জন্য নিয়ে চলে যাও। চড়তে চড়তে চলে যায় রে বাবা, আবু তালহা যেন ছুটতে ছুটতে চলে যায়। আমার নবী যেন ওই জায়গাতে বসে আছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। নবী মুস্তাফার চেহারাটা মলিন হয়ে আছে। আবু তালহা ছুটতে ছুটতে চলে গেলেন আল্লাহর নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বলে, আবু তালহা গো, ওই আবু তালহা আজকে তুমি আমার জন্য কি খাবার নিয়ে আসলে? জোরে বলে সুবহানাল্লাহ। এই আবু তালহা আজকে তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? আবু তালহা বলতে চারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য আমি খাবার নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, আবু তালহা এই জায়গাতে খাবো না, তুমি বাড়ি নিয়ে চলে যাও, তুমি বাড়ি নিয়ে যাও। আবু তালহা তোমার বাড়িতে আমরা আসতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আবু তালহা কথাটা বাবা শুনে নিল, কথাটা শুনে নিল কি যে আজকে আবু তালহা খাবার নিয়ে গেছে আর আমার নবী মুস্তাফা বললেন তুমি বাড়ি যাও, আমরা আসতেছি। ব্রাদার দুটো রুটি নবী মুস্তাফার জন্য নিয়ে গেলাম আর আমার নবী বলছে আবু তালহা তুমি বাড়ি নিয়ে যাও, আমরা আসতেছি। আমি নিয়ে গেলাম খাবার হাজী সাহেবের জন্য, আর গোটা পাড়ার লোককে যদি নিয়ে চলে আসে তাহলে একটা মান সম্মানের ব্যাপার রে বেরাদার। একজনের জন্য দুটো রুটি, কিন্তু আজকে নবী মুস্তাফা সাহাবীদেরকে সঙ্গে নিয়ে আসবে। আবু তালহা ছুটতে ছুটতে বাড়ি চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা বাড়িতে গিয়া বিবিকে বলে, বিবি রে আজকে যার জন্য জিনার জন্য আমি রুটি নিয়ে গেছিলাম, এ বিবি জিনার জন্য এত তাড়াতাড়ি করে রুটি তৈরি করে দিলে গো, আজকে ওই নবী নিজে তো খেলো না, তবে বলে দিলেন আবু তালহা তুমি বাড়ি নিয়ে যাও আর ওই রুটি আমরা খাওয়ার জন্য আসতেছি। বিবি মনের কথা কাকে বলবো রে? এ বিবি বলো গো, আজকে দুটো রুটি আজকে নবীকে খাওয়াবো না, তার সাহাবীদেরকে দেব। এ বিবি বড় সম্মানে পড়ে গেলাম, মান সম্মানের মালিক তো আল্লাহ, কত ইজ্জমান দশা, কত জিল্লমান দশা। আবু তালহার বিবি আল্লাহকে বলে দিলেন রব্বে কায়রা, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আল্লাহ, আল্লাহ গো আজকে নবী মুস্তাফা তিনার সাহাবীদেরকে নিয়ে আসবে আমার বাড়িতে। রোজির মালিক তো তুমি গো মাবুদ, ইজ্জতের মালিক তুমি, জিল্লাতের মালিক তুমি মাবুদ, কোনো অসম্মান যেন নবী মুস্তাফার না হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আবু তালহা জানো আজকে বাড়ির এই দিক থেকে ওই দিক
যাচ্ছে, পূর্ব থেকে পশ্চিম যাচ্ছে, উত্তর দিক থেকে দক্ষিণে চলে যাচ্ছে। বিবি বলে স্বামী গো, আজকে তুমি কেন আজকে উত্তর থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিমে কেন ছোটাছুটি করতে লাগলে? আবু তালহা বলে বিবি রে, আজকে নবীর জন্য খাবার করেছিলাম, হয়তো সাহাবীদেরকে দিতে গিয়ে নবী মুস্তাফার হয়তো পেট পড়বে না খাবারে। আল্লাহর নবী চলে আসলেন, আবু তালহা ছুটতে ছুটতে চলে গেলেন, কারণ মেহমানদের সম্মান করা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলে, মেহমানদের সম্মান করা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। এর জন্য মেহমানদের সম্মান করতে হয় রে বাবা। মেহমান যখন বাড়ি আসবে তো বাড়ি আসা ভালো করে যত্ন নিলাম, সেবা করলাম। যখন ব্রাদার মেহমান যখন বাড়ির দিকে যাবে, নিজের বাড়ির দিকে, অর্থাৎ তখনই আমি কি করব? মেহমানের সঙ্গে বেরিয়ে যাব। আর বেরিয়ে যাওয়ার পরে দেখা গেল যে তিনাকে বলতে হবে যে যদি সম্মানের ত্রুটি হয় তুমি ক্ষমা করে দিও। জোরে বলে, আমার ভাইরা আমার গো, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন নবী মুস্তাফা চারা থেকে ছুটতে শুরু করলেন, নবীর কাছে চলে গেলেন, আল্লাহর নবীকে পথটি আগিয়ে নিয়ে আসলেন। নিজের বাড়িতে বিরাদার একটি জায়গা করে দিলেন, ওই জায়গাতে নবী মুস্তাফার সাহাবায়ে کرام বসে গেলেন। আমার নবী, আপনার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে ডাকলেন, এ আবু তালহা, ওই আমার সাহাবী গো, আজকে তুমি এসো গো। এ আবু তালহা, তুমি যেই খাবারগুলো আমার জন্য নিয়ে গেছিলে গো, ওই খাবারগুলো তুমি আমার সামনে হাজির করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলো দেখলেন, আবু তালহাকে বললেন, এ আবু তালহা, আজকে তুমি ওই খাবারগুলো, অর্থাৎ রুটিগুলো, আবু তালহা দুটো রুটি, এই দুটো রুটি তুমি আজকে পিস পিস করে ভাঙতে শুরু করো, পিস পিস করে ভাঙতে শুরু করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা পেয়ে আবু তালহা কি করলেন? রুটিগুলো পিস 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 করে ভাঙতে শুরু করলেন। নবী মুস্তাফা বললেন, একটা পাত্রে রেখে দাও গো। আবু তালহা পাত্রে রেখে দিল, একটা বাটি বা গামলা বা আজকে দেখা গেল কিছুতে রেখে দিল। নবী মুস্তাফা বললেন, এই আবু তালহা, এই খাবারটা ঢাকার জন্য একটা প্লেটের প্রয়োজন হবে গো। আবু তালহা কি করলেন? একটা প্লেট নিয়ে ওই খাবারটাকে ঢেকে দিলেন। আল্লাহর নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন দুপুরে হাত দোকান তুললেন, আল্লাহ পাকের কাছে হাত দোকান তুলে বললেন, আয় রব্বে কায়রা, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, যতটুকু পেরেছে আবু তালহা আজকে ততটুকু খাবার আমার সামনে নিয়ে এসে দিয়ে যা। মাবুদ গো, তুমি এই খাবারের বরকত পূর্ণ করে দাও। বেরাদার ও মুসলমান সামিনে کرام, নবী তো নবী রে বাবা। বেরাদার, আজকে ওই নবী চামার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানো আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আর দোয়া করার পরে জানি না রে বেরাদার, আমার নবী, আপনার নবী জানো আজকে একটি দোয়া পাঠ করলেন। ওই দোয়াটা পড়ে ওই খাবারে ফু দিয়ে দিলেন। আল্লাহর নবী যখন ফু দিয়ে দিলেন, প্লেটটা উঠিয়ে নিলেন, ফু লাগিয়ে দিলেন। দয়ার নবী মুস্তাফা আবু তালহাকে বললেন, হে আবু তালহা, আজকে এই জায়গাতে শুধু তুমি আর আমি। আবু তালহা, এই জায়গাতে কেউ নাই রে, আজকে তুমি আর আমি। তবে এই খাবারগুলোকে তুমি আর আমি খাবো না, অন্য কেউ খাবে। আমার আবু তালহা বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই খাবারটা কে খাবে আমি বলতে পারবো না, তবে আপনি ভালো জানেন। আল্লাহর নবী বললেন, আবু তালহা, এই খাবারগুলো যারা খাবে তারা বাইরে আছে গো।
প্রত্যেকটা সাহাবীদেরকে আমি খাবার খেতে দেব। আবু তালহা তুমি বাইরে থেকে 10 জন আমার সাহাবীকে ডেকে নিয়ে আসো, 10 জন সাহাবীকে ডেকে নিয়ে আসো। আবু তালহা মনে মনে বলছে 10 জন কি একজনের খাবারই তো বোধহয় হবে না। আবু তালহা মনে মনে বলছে হুজুর প্রকাশ করতে পারি না গো নবী, তবে আমি যে আপনাকে খাবারটা দিয়েছি 10 জন তো দূরে থাক, একজনের খাবার হয়তো হবে না। আবু তালহা বাড়ির ভিতর থেকে বাইরে চলে আসলেন। আবু তালহা বলতে শুরু করলেন 10 জন ব্যক্তি আল্লাহর নামে ডাকতেছে, জোরে বলি বেরাদার মুসলমান স্বামীর একরাম দয়ার নবী ডাক দিয়েছে। আল্লাহর সাহাবীগণেরা 10 জন ভিতরে চলে আসলেন। নবী মুস্তাফা আবু তালহাকে বলতে চাও, আবু তালহা প্রত্যেককেই তুমি পেট পুরে খাইয়ে দাও, জোরে বলে সুবহানাল্লাহ। আবু তালহা নিজের মনকে বলছে, মন রে আজকে আমার নবী যখন বলে দিয়েছে 10 জন ব্যক্তিকে পেট পুরিয়ে খাইয়ে দিই, জোরে বলে সুবহানাল্লাহ। বাবা জীবনেরা আমার মায়েরাই আমার রে, আমার নবী মুস্তাফার পবিত্র জবান মোবারক থেকে যেটা বেরিয়ে যায়, যেটা চলে আসে সেটা হাদিস হয়ে যায়, সেটা কোরআন হয়ে যায়, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যখন বলে দিয়েছে যে 10 জন ব্যক্তিকে তুমি ভিতরে নিয়ে আসো আর পেট ভরে খাইয়ে দাও, আল্লাহর নবীর সম্মুখে 10 জন সাহাবী চলে আসলেন। আবু তালহা প্রত্যেকের হাতে খাবার তুলে দিলেন, প্রত্যেককে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোমরা খাবার খেতে শুরু করো, জোরে বলি। আমরা কি বলে খাবার খাই রে বাবা? আমরা কি বলে খাবার খাই? হয়তো সামনে মোবাইল রেখে দিলাম, হয়তো সামনে গান চালু করে দিলাম, হয়তো কথা বলতে বলতে খাবার মুখে দিয়ে দিলাম। বেরাদার মুসলমান সামিনে ইকরাম, আমরা কি জানি যে খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লাহ না বলে সেই খাবারটা হয়ে যায় শয়তানের খাবার। আর যেই খাবারটা বিসমিল্লাহ বলে খায় ওই খাবারটা বড় আজকে দেখা গেল আমাদের কাছে হালাল খাবার হয়ে যায়, বরকতপূর্ণ খাবার হয়ে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান সামিনে ইকরাম, বাবা জীবনেরাই আমার ভাইরাই আমার গো, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আবু তালহাকে বলতে যা প্রত্যেকের খাবার যখন হয়ে যাবে প্রত্যেককে তুমি একবার জিজ্ঞাসা করে নাও। 10 জন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো তুমি নিবা, তুমি নিবা, তুমি নিবা, প্রত্যেকেই বলল আলহামদুলিল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। যেই খাবারটা খাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ বলতে ভুলে যায়, নবী আমার আজকে শিক্ষা দিতেছেন পৃথিবীর মানুষেরা। এই আমার পাপী